বাংলাদেশের মধ্যে অন্যতম এক মসজিদ, যা মোগল আমলের এক ঐতিহাসিক নিদর্শন। কারুকাজে মসজিদটি তৈরি করা হয়েছে, যা একসময় 10 টাকার নোটে স্থান ছিল। তবে কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে সেই স্থানটি, যা সারা বাংলার মানুষ এক নামেই চিনে থাকে, আতিয়া জামে মসজিদ, যা টাঙ্গাইলের দেলদুয়ারে অবস্থিত। 1609 খ্রিস্টাব্দে করটিয়ার জমিদার সাইদ খান পন্নী মসজিদটি নির্মাণ করেন। দেলদুয়ার সদর থেকে 7 কিলোমিটার পশ্চিমে খরস্রোতা লৌহজং নদীর তীরে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তবে এখন মসজিদের পাশে নদীর অস্তিত্ব নেই। চারপাশে জনবসতি, মাঠঘাট আর ফসলি মাঠ। মহিস্তানগড় থেকে আনা বিভিন্ন মাপের 18 থেকে 20 ধরনের নানা কারুকাজ খচিত টেরাকোটা সমৃদ্ধ ইট ও চুনসুরকি দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটির দৈর্ঘ্য 69 ফুট ও প্রস্থ 40 ফুট। এর দেয়ালের ঘনত্ব 7.5 ফুট। 4টি বড় পিলারের উপর দণ্ডায়মান মসজিদটিতে এক বড় ও 3টি অপেক্ষাকৃত ছোট গম্বুজ শোভা পাচ্ছে। মসজিদের ভেতরে 5 কাতারে 15 জন করে 75 জন এবং বারান্দায় 2 কাতারে 30 জন মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। এছাড়া মসজিদের সামনে ফাঁকা স্থানে সহস্রাধিক মুসল্লির সংকলন হয়। 1837 খ্রিস্টাব্দে জমিদার রওশন খাতুন চৌধুরীর প্রথম মসজিদটি সংস্কার করেন। পরে 1909 খ্রিস্টাব্দে করটিয়া জমিদার ওয়াজেদ আলী খান পন্নীর সহযোগিতায় জমিদার আবু আহমেদ গজনবী পুনঃ সংস্কার করেন। তবে বর্তমানে মসজিদটির সংস্কার খুবই জরুরি হয়ে পড়েছে।